আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোহরদার, ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন। আমার জন্য এই মুহূর্তটি খুবই আনন্দের, কারণ আমার পাশে বসা আছেন আমারই অপারেশন করা একজন পাকস্থলীর ক্যান্সার জয়ী রোগী। তার পাকস্থলীতে ক্যান্সার নিয়ে বিভিন্ন জায়গায় গেছেন বা বিভিন্ন ডক্টরকে দেখিয়েছেন। পরে কোনো একজন ডক্টরের পরামর্শে উনি আমার কাছে এসেছিলেন। আমি ওনাকে দেখি এবং ওনাকে অপারেশনের জন্য অ্যাসেসমেন্ট করি। তারপরে আমার কাছে মনে হয়েছে যে ওনার এই পাকস্থলীর ক্যান্সারটি অপারেশন যোগ্য, তাই আমি ওনাকে অপারেশনের জন্য ভর্তি করি এবং অপারেশনের নানাবিধ দিক নিয়ে ওনাকে ইনফর্ম করি। বিশেষ করে অপারেশন কি করব, এই অপারেশন করলে কি কি সুবিধা, না করলে কি অসুবিধা, এগুলো নিয়ে আমি ওনাকে কাউন্সেলিং করি। তারপরে ওনার অপারেশনটি সম্পন্ন করি। সাথে আমার দক্ষ টিম মেম্বাররা ছিলেন, সবাই মিলে আলহামদুলিল্লাহ ওনার অপারেশনটি সম্পন্ন করি। এবং অপারেশন পরবর্তী সময়ে উনি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলেন। ওনার অপারেশন 3 সপ্তাহ বেশি হয়ে গেছে, তো আমরা ওনার স্টিচ রিমুভ করে দিয়েছি এবং পরবর্তী চিকিৎসার জন্য আমরা ওনাকে অনকোলজিস্টের কাছে রেফার করে দিয়েছি। তো উনি আজ আমার সাথে দেখা করতে এসেছেন। তাই আমার মনে হলো যে ওনার অনুভূতিগুলো যদি আপনাদের সঙ্গে শেয়ার করে, তাহলে আপনারাও ওনাকে দেখে অনুপ্রাণিত হবেন এবং আপনারাও ওনার মতো ক্যান্সারকে জয় করতে পারবেন। আমরা আমাদের ইয়াকুব ভাইয়ের কাছ থেকে শুনবো যে ওনার এই জার্নিটি কেমন ছিল এবং উনি এখন কেমন আছেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন। আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী, গলাচিপা। আর আসলে কাজের সুবাদে আমি সিলেটে থাকি। আর প্রথমত হলো আমার এটা স্পাইলোরিটি পজিটিভ হয়েছিল 2 বছর আগে। এটা হওয়ার পরে আমি একজন ডক্টরের শরণাপন্ন হই। পরে উনি কিছু মেডিসিন দিছে, দেওয়ার পরে খাইয়া সুস্থ। কিন্তু এটা আবার 1 বছর পরে আবার ব্যাক করছে। এটা ব্যাক করার পরে যেমন এবছরই 2বার ব্যাক করছে। যখনই 2বার টেস্ট করছি দুবারই পজিটিভ আসছে। কিন্তু যখন আমি মেডিকেশনগুলো নিচ্ছি তখন আর এটা আমার বডিতে টলারেট করতে পারতেছিল না, ভমিটিংটা হতো। তো পরে বিভিন্ন ডক্টরের কাছে গেছি, এন্ডোস্কোপি, ক্রোনোস্কোপি, বিভিন্ন জায়গায় গেছি। যাওয়ার পরে আমরা আমার এক বিশ্বস্ত একজন স্যার আছে, একজন ডক্টর, ওনার মাধ্যমে আমি স্যারের সন্ধান পেয়েছি। তো স্যারের কাছে আসার পরে স্যারে আমার বিগত দিনের রিপোর্টগুলো দেখার পরে স্যারের সিদ্ধান্ত নিয়েছে অপারেশনের জন্য। আমিও সম্মতি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এটা ঈদের আগে মানে খুবই সফলভাবে সুন্দরভাবে অপারেশন হয়েছে। আর আমার অপারেশনের জায়গাটা ছিল গ্রিন লাইফ হসপিটাল। অপারেশন পরবর্তী স্যারে আসে আমার সাথে সবসময় দেখা করছে, খোঁজখবর নিছে। দেখা গেছে যদি একটু লেটও হতো, ওভার ফোনে স্যারে আমাকে কল দিত, একুব সাহেব আপনার কি অবস্থা, কোনো সমস্যা আছে কিনা। এরপরে আরেকটা যেটা আসলে জানতাম না কখনো, তো আলহামদুলিল্লাহ খুবই এখন সুস্থ আছি, ভালো আছি, একদম স্বাভাবিক জীবন। আর আমার এই স্যার আসলে সামনাসামনি বলাটা কেমন হবে জানি না, মানে এটা না আসলে আসলে বোঝা যেত না যে এরকম মানুষ আসলে পাওয়াটা খুবই মুশকিল এখনকার সময়। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, অনেক ডক্টর দেখি সময় দেয় না, মানে খুব ব্যস্ততা দেখায়। কিন্তু এই স্যার আমাকে মানে এতটা ভালোবাসছে বা এতটা স্নেহ করছে, এতটা আমার খোঁজখবর নিছে, মনে হয় যেন আমি তার আপন কেউ, মানে এরকম। তো এই জন্য স্যারের কাছে চির কৃতজ্ঞ। যে যেভাবে আমাকে সে যেভাবে স্নেহ করছে, ভালোবাসছে, খোঁজখবর নেছে, আমার মনে হয় স্যার তার প্রতিটা রোগীকে এইভাবে খোঁজখবর নিচ্ছে, সময় দিচ্ছে, এইভাবে সার্ভিসটা দিচ্ছে। তো এই জন্য আল্লাহর কাছেও শুকরিয়া যে এরকম একজন স্যারকে আমি পেয়েছি, যার মাধ্যমে, যার উসিলা এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো থ্যাংক ইউ। আমি আমার স্যারের জন্য দোয়া করি যে স্যারকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক এবং তার ট্রিটমেন্টের মাধ্যমে যাতে অনেক লোক এভাবে সেবা পায় এবং ভালো থাকে, তার উসিলায় যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ স্যারকেও ভালো রাখে। ধন্যবাদ ভাই আপনাকে। দেখুন, আমার ইয়াকুব ভাই কিন্তু একটি কথা বলেছেন যে উনি এইচ পাইলোরি পজিটিভ ছিলেন। আমরা সবসময় বলে থাকি স্টোমাক ক্যান্সারের অন্যতম একটি ঝুঁকির কারণ হলো এইচ পাইলোরি। তো সেই ক্ষেত্রে উনি ট্রিপল ড্রাগ থেরাপি কিন্তু নিয়েছেন।
তো যদি কেউ এইচ পাইলোরি পজিটিভ থাকেন তাহলে অবশ্যই এইচ পাইলোরি ইরাডিকেশনের জন্য যে ট্রিটমেন্ট আছে অ্যাভেলেবল সেটি অবশ্যই নেবেন এবং সবাই সচেতন থাকবেন, নিয়মিত স্ক্রিনিং করবেন, বিকজ স্ক্রিনিং করেই কিন্তু ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করা সম্ভব। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ইয়াকুব ভাই আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলাই মানুষকে সুস্থ করার মালিক, কিন্তু আপনি এবং আপনার পরিবার আমার উপর ভরসা রেখেছেন। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো আপনাকে সার্ভিস দেওয়ার, কারণ আমি শুধু আপনাকেই নয়, আমার সব রোগীদেরকেই আমি আমার পরিবারের একজন সদস্য হিসাবেই মনে করি, বা কখনো মনে করি যে আমি কোনো রোগীর ভাই, কোনো রোগীর চাচা বা কোনো রোগীর একজন খুব রক্ত সম্পর্কিত আত্মীয়। কারণ রোগীর এই ভরসার জায়গাটুকুই কিন্তু একজন ডক্টরের জন্য অনেক বেশি প্রয়োজন। সবাই আমার এবং আমার রোগীদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।